বাজার এবং বাসাবাড়ির ময়লা আবর্জনা ফেলে নদীর পাড় দখল ও নদীর পানি দূষিত করার ফলে প্রায় মরতে বসেছে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী তিতাস নদীটি। আর সেই নদীটি নৌকা নিয়ে পরিদর্শন করলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। জানালেন বুড়িগঙ্গার আদলে দখল ও দূষণমুক্ত করা হবে। দীর্ঘদিন ধরে ময়লা ফেলে পাড় দখলের চেষ্টা, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং নদীকে দূষণমুক্ত করতে পদক্ষেপ নেওয়া হবে। সোমবার সকালে শহরের শিমরালকান্দি মসজিদঘাট থেকে মেড্ডা শ্মশানঘাট এলাকা পর্যন্ত নৌকায় করে নদী পরিদর্শন করেন জেলা প্রশাসক। তিনি সাংবাদিকদের জানান, নদীর দুপারে প্রায় 90% স্থানীয় অবৈধ। জেলা প্রশাসক ছাড়াও পানি উন্নয়ন বোর্ড BIWTA কে নিয়ে সম্মিলিতভাবে প্রকল্প গ্রহণের মাধ্যমে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীটি পূর্ব অবস্থায় ফিরিয়ে আনা হবে। তিনি আরও বলেন, দখলদারদের উচ্ছেদ ও বুড়িগঙ্গার আদলে নদীর দুপাশে ওয়াকওয়ে নির্মাণ করা হবে। ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য এই তিতাস নদীটি কালের পরিক্রমায় হারিয়ে যেতে বসেছে। আমি খুবই আসলে অত্যন্ত কষ্ট পেয়েছি যে নদীর দুই ধারে যেভাবে মানুষ ময়লা ফেলেছে, বিভিন্ন বাজারের যে আবর্জনা স্তূপ, এবং যেভাবে মানুষ মাটি দিয়ে ভরাট করে নদীটা দখলের চেষ্টা করছে, এটি আসলে অত্যন্ত দুঃখজনক। এখন আমাদের আসলে অনেক কাজ করতে হবে। প্রথমত হচ্ছে নদীর ডিমার্কেশনটাকে করতে হবে, যে সিএসএ আমাদের কোন পর্যন্ত নদী আছে এই পর্যন্ত ডিমার্কেশন করে এরপর আমাদের নদীর দুই ধারে আমি প্রচুর স্থাপনা দেখতে পাচ্ছি, এবং আমি শিওর যেখানে মোটামুটি 90% হচ্ছে নদীর জায়গায় অবৈধ স্থাপনা। তো এগুলোর লিস্ট কিছু করা আছে শুনেছি, তারপর এগুলো ভেরিফাই করতে হবে এবং তাদেরকে আমাদের উচ্ছেদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবে এটি একটি বিশাল বড় মেগা কাজ মনে হচ্ছে। আমরা দেখেছি এর আগে বুড়িগঙ্গা নদী BIWTA এর দ্বারাই বুড়িগঙ্গা নদী অবৈধ দখলদারদের হাত থেকে উচ্ছেদ করে মোটামুটি দুই পাশে ওয়াকিংওয়ে করে নদীটা রক্ষার জন্য যে ব্যবস্থা নিয়েছিল, এই ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীটা ঠিক ওইভাবে ওই আদলেই আমাদের প্রকল্প গ্রহণ করে আমাদের ব্যবস্থা নিতে হবে। আর নয়তো মানুষ দিনে দিনে এই নদী দখলের চেষ্টা তাদের চলতেই থাকে। আমরা তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় ভরাট হয়ে গিয়েছে, ময়লা আবর্জনা দিয়ে ভরে গেছে। প্রথমত আমি আমাদের পৌরসভার যিনি প্রশাসক তাকে বলেছি যে প্রথমে আমাদের ময়লাগুলি অপসারণের ব্যবস্থা করতে হবে। এটি তার জন্য অত্যন্ত কঠিন কাজ, কিন্তু কঠিন কাজ হলেও আমাদেরকে করতে হবে। আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের অস্তিত্বের প্রশ্ন, এই কাজগুলো আমাদের এখন করা এখন সময় দাবি হয়ে গিয়েছে। নদী পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও ব্রাহ্মণবাড়িয়া পৌর প্রশাসক শফিকুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আকাশ দত্ত, পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাউসার আহমেদ, BIWTA এর পোর্ট অফিসার মোহাম্মদ নাদিম হোসেন। দখল ও দূষণমুক্ত করে তিতাস নদীকে পুনরবস্থায় ফিরিয়ে আনা হবে, এমনটাই প্রত্যাশা। আজকে সহজীবনে যা দেখলাম, আপনারাও যা দেখেছেন, কয়েকটি বিষয় এখানে আমাদের কাজ করার সুযোগ আছে। এক হচ্ছে আমাদের যে ওয়েস্ট নদীর তীরে দেখা যাচ্ছে, সেটাকে আমাদের এখান থেকে কালেক্ট করে অন্যত্র অপসারণ করতে হবে বা নিয়ে যেতে হবে। দুই হচ্ছে এই নদীটা খননের একটা বিষয় আছে, এই খনন কার্যক্রমটা আমাদের একটা প্রাক্কলন করে প্রজেক্ট আকারে এই খননের কার্যক্রমটা সম্পাদন করতে হবে। এবং আপনারা দেখেছেন এখানে বিভিন্ন ঝোপ দিয়ে নদীটার যে স্বাভাবিক প্রবাহ সেটা বন্ধ হয়ে যাচ্ছে এবং কচুরিপানা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার ফলে পানি দেখা যাচ্ছে না। জেলেদের যে মাছ ধরার বিষয়টি, নৌযান চলাচলের যে বিষয়টি, সেটাও বিঘ্ন হচ্ছে। তো অনেকগুলো কাজ এখানে আছে, পর্যায়ক্রমে আমরা একটা করে এগুলো শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আপনার মূলত আমাদের ডিজাইন অনুযায়ী যেভাবে খনন করার দুইটা প্যাকেজ ছিল, এখানে দুইটা প্যাকেজের মধ্যে একটা প্যাকেজ আমরা 100% খনন করতে পেরেছি, বাট আরেকটা প্যাকেজে আমরা মাত্র 45%-এই কাজ টার্মিনেট করতে বাধ্য হয়েছি, কারণ ওইটার আশেপাশে এত পরিমাণ অবৈধ স্থাপনা। তো এত অবৈধ স্থাপনা থাকার কারণে ওইখানে আমাদের যে খনন যন্ত্রগুলো আমরা চালাতে পারিনি। তো আলটিমেটলি যেহেতু খালটা দুইটা পর্যায়ে ভাগ ছিল, দুইটা প্যাকেজ ছিল, একটা প্যাকেজ যেহেতু পুরোপুরি আমাদের পক্ষে অবৈধ স্থাপনা থাকার কারণে কমপ্লিট করতে হয়নি, তাই কাঙ্ক্ষিত সুফলটা পাওয়া যায়নি। ব্রাহ্মণবাড়িয়া জেলার একটা ঐতিহ্যবাহী নদী, ঠিক আছে, সেটা আমরা সবাই জানি। এবং আমাদের আসলে মূল সমস্যা হলো আমরা যে ওয়েস্ট ম্যানেজমেন্টটা এবং আমরা যে একটা দখলদারিত্বের যে মনোভাবটা, আমাদের মনে হয় যে সরকারি একটা নদী বা সরকারি একটা খাল এটা চাইলেই আমরা দখল করতে পারি, কিন্তু বিজ্ঞ আদালত ঘোষণা করেছেন যে যে কোনো নদী বা ওয়াটার বডিজ হচ্ছে একটা জীবন্ত সত্তা, ঠিক আছে, এটাকে আমাদেরকে জীবন্ত হিসেবে চিন্তা করতে হবে প্রথমে। তো এই খালটি ইতিপূর্বে 2023 সালে 110 কিলোমিটার মতো 90 কিলোমিটার খনন করা হয়েছিল ইরিগেশনাল পারপাসে।
আর আমার শহরের পার্শ্ববর্তী যে অংশটা, এখানে আমার স্কিপ টু প্রকল্পের আওতায় একবারে অলরেডি প্রোটেক্টিভ ওয়ার্ক আছে। তো ওই তৎকালীন সময়ে এই শহর পোর্শনটাতে নদীর নাব্যতা বেশি থাকে, তখন এটাকে প্রকল্প পরিকল্পনা থেকে বাদ দেওয়া হয়েছে স্টাডির মাধ্যমে। তো বর্তমানে নদীর যে অবস্থা, আমরা আজকে এখানে আমাদের ডিসি মহোদয় এসেছেন এবং আমাদের ডিআইডব্লিউটি আছেন, পৌর প্রশাসন সবাই আছেন। তো আমরা মিলে এটা একটা সমন্বিত পরিকল্পনা করছি কীভাবে এই নদীটা শহর পোর্শনটাকে বাঁচানো যায়। পাশাপাশি ইতিপূর্বে আমাদের যে অংশটা খনন করা হয়েছিল, ওই অংশটাও আমাদের পুনরায় একটু বিবেচনা করে দেখবো যে ওইটার নাব্যতা কীরূপ আছে, বা নেভিগেশনাল ফ্লোটা আছে। এই হচ্ছে আমাদের যিনি অভিভাবক এই জেলার, তিনি সুন্দরভাবে আমাদের সকলকে যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের সাথে আমরা পানি উন্নয়ন বোর্ড এবং সরকারি বিভিন্ন সংস্থা যার যতটুকু কাজ দায়িত্ব আছে আমরা সেই দায়িত্বটুকু পালন করব। ইতিপূর্বে যেহেতু এটা টাউন খাল এবং ব্রাহ্মণবাড়িয়ার তিতাস একটি ঐতিহ্যবাহী নদী, এটা আমরা সবাই জানি, এবং এই নদীর দখল দুর্শোধ দেখে আসলে আমরা সবাই ব্যথিত। এরকম একটা নদী মৃত্যু প্রায় এরকম হওয়ার কথা না। সেখানে আমাদের মিডিয়া কর্মী হিসেবে আপনারা যেরকম মিডিয়া কাভারেজ দিলে আমাদের কাজ করতে অনেক সহজ হয়, এবং সেটা হবে। এবং আমরা পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসন মিলিতভাবে, আপনারা জানেন যে 3503 বিআইডব্লিউটি যেভাবে নদীর ডিমার্কেশন পিলার দিয়ে থাকেন, সিএস অনুসারে নদী যেখানে ছিল সেভাবে আমরা একটা ওই ডিসি মহোদয় যেটা বলেছেন, এডিসি রেভিনিউ স্যারকে আহ্বায়ক করে পানি উন্নয়ন বোর্ড সমস্ত সংস্থা মিলিয়ে একটা সমন্বিত উদ্যোগ নিলে আমরা সেখানে যৌথভাবে আমাদের যার যতটুকু ভূমিকা, যে মন্ত্রণালয় থেকে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা সমপরিমাণ ভূমিকা নিব এবং এই নদীকে উদ্ধার করব বলে আমি আশা ব্যক্ত করছি। ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়া.com। আমরা স্বাধীনতা ও উন্নয়ন